ছাত্র দলের যিনি ভিপি ক্যান্ডিডেট, তার বিরুদ্ধে একটি অভিযোগ, তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, দুপুর পর্যন্ত চলল। আচ্ছা আপনি বলেন তো, সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযোগ যখন মিডিয়াতে থাকে, গণমাধ্যমে থাকে, শিক্ষার্থীরা ভোট দেয়? ভোট দেয় না। ঠিক এইভাবে কিন্তু বিভিন্ন গুজব ছড়িয়ে, লঙ্ঘনের ওই ইয়াটাও সঠিক না, বিভিন্ন গুজব, তা সঠিক না তো, সেটা তো আমি নিজেই জানি, কারণ আমি তো 19 সালে ক্যাডেট ছিলাম, আমি তো জানি যে বিভিন্ন ভোট কেন্দ্রে এইভাবে কিন্তু যাওয়া যায় অনুমতি সাপেক্ষে, এবং মিডিয়াতে পরবর্তীতে সংশোধনী দেওয়া হয়েছে, কিন্তু যা করার তো করে ফেলা হয়েছে। ঠিক এই ধরনের বিভিন্ন প্রপাগান্ডা, অতীতের ভিডিও সামনে আসতেছে যে ডাকসু নির্বাচনের কারচুপি, আগেই ব্যালট পেপার সিল মারা হয়েছে, নানান ফেসবুকে কিন্তু নানান ধরনের গুজব চলতেছে। আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, ইতিমধ্যে সকাল মানে রাত থেকে শুরু হয়ে গেছে গুজব, এই হচ্ছে সেই হচ্ছে, এই ভিডিও সেই ভিডিও, মানে আগা নাই মাথা নাই, মাঝখানে 30 সেকেন্ডের ভিডিও। শিক্ষার্থীরা তো ব্যাপকভাবে বিভ্রান্ত। এই যে গুজব, আপনি কিভাবে মোকাবেলা করবেন? একজন ভালো মানুষকে এইভাবে হারিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন অভিযোগ অনুযোগ সৃষ্টি করার মাধ্যমে। না, কিন্তু ভোটার যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গুজব তৈরি করলে তারা সেই গুজবে সহজে পা দিবে এমনটা কি? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি গুজবে পা দেয় না? একজন ভিপি ক্যান্ডিডেট ছিল জালাময়ী জালাল, কি ঘটনা ঘটেছে কেউ জানি না, হঠাৎ করে তার উপর মাপ সৃষ্টি করা হলো। আমরা দাবি করেছিলাম যে নির্বাচনের আগে তাকে জামিন দেন, এই ছেলেটিকে আমরা চিনি, তাকে জামিন দেওয়া হলো না, তাকে নির্বাচনের সুযোগ দেওয়া হলো না, কারণ শিক্ষার্থীরা নাকি আবারও মাপ